পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ বেনামাজির কবরে রাসূলুল্লাহ কেমন করে এসে দিদার নসিব দিল আমার আপনার নবী জানিয়ে দিলেন। ও বাবা সাহাবী উমর, শুনে রেখে দাও, আমার এই উম্মতটা কিছু সময় নামাজ পড়তো, কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত, আবার নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত। ও বাবাজি উমর, কিন্তু শুনে রেখে দাও, আমার এই উম্মতটা যত কাজ থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, শত ব্যস্ততার মাঝখানে আমি রাসূলুল্লাহ আমার উপরে ঘুমানোর আগে অন্তত 100 বার করে দরুদ শরীফ না পড়ে ঘুমাতো না। ও বাবা উমর, তাই আমি রাসূলুল্লাহ আর মদিনায় থাকতে পারি না। আমার উম্মতটা আমার কথা ভেবেছে, আমার উম্মতটা পৃথিবীর জমিনে আমার ভালোবেসেছে। ও বাবাজি উমর, তাই আমি রাসূলুল্লাহ আমার এই উম্মতটার উপরে খুশি হয়ে গিয়েছি, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তাই আমি আমার এই উম্মতটার কবরে দিদার দিতে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বাসরি রিসালাত সাহাব, ঈদে মিলাদুন নবী জলসা, মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। তাহলে ব্যক্তিটা আজকের সমাজে মনে করে যে কিছুদিন নামাজ পড়ে না তাকে ঘৃণা করে না, ঘৃণা করে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ এটা ছিল না। আমার রাসূলুল্লাহর আদর্শ এমন ছিল, যখন সেই ব্যক্তিটি নামাজ পড়তো আবার মাঝে মাঝে নামাজটা ছেড়ে দিত, কিন্তু শত ব্যস্ততার মাঝখানে কষ্ট হলেও ঘুমানোর আগে অন্তত 100 বার দরুদ না পড়ে সেই ব্যক্তিটি ঘুমাতো না। তার জন্য মস্তক আমার মদিনার ওলা নবী আমার মদিনায় থাকতে পারলেন না, সেই উম্মতটার কবরে দিদার দিতে এসছে। তাই আপনাদেরকে জানি এটা হচ্ছে একটা আমল, জলসা শোনা মানে কিছু আমল করা। আপনাদেরকে আমল দিলাম, শত ব্যস্ততা থাকেন, নামাজ পড়বেন, সবই করবেন, অন্তত প্রত্যেক দিন রাসূলুল্লাহর উপরে 100 বার করে দরুদ শরীফ আপনারা আদায় করবেন। আপনারা রাসূলুল্লাহর উপরে 100 বার করে অন্তত দরুদ শরীফটা আদায় করবেন। রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা আদায় করবেন। আমার মদিনা